কত পাকা তাহলে ময় জমিতে দিদি আমি না এত কিছু খেতে পারবো না মনে হয়। এসি চলে এসছে, কি মজা, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো। এখানে চল বাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী স্টোরি ডায়েরিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা দেখলেই তো আগের দিন বিদিশা জ্বর হয়ে যাওয়ায় আমরা একটু ডিনারে করে নিলাম বিরিয়ানি। তো সেটাই ছিল সেই দিনের ভিডিও লাস্ট, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। তো তারপরের দিন চলে গিয়েছিলাম, বিদিশার শরীর খারাপটা ভীষণই, তার জন্য একটু মায়ের বাড়ি। আর ওর বাবা বললো একটু ঘুরে আসো, ওকে নিয়ে ওর মনটা ফ্রি হবে। তো আমরা তো চলে এসেছিলাম তারপরের দিন দুপুরে, আর বিদিশার বাবা এসেছিলো সন্ধ্যাবেলায় দেখা করতে, মেয়েকে দেখতে। তাছাড়াও আমরা বাড়িতে না থাকলেও একাকিত্ব বোধ করে, ভালো লাগে না বলে দেখা করতে চলে এসেছিলো। তো দেখো আমরা এখানে সবাই বসে আড্ডা টাড্ডা দিচ্ছিলাম, আর বিদিশার বাবা বাড়ি চলে গেল। তো পরের দিন সকালবেলায় চলে এসেছি, এই দেখো। তো আমি, মলাই, সোনা আর বিদিশা এখানে শুয়ে শুয়ে আমরা একটু ভিডিও করছিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমরা খুব মজা করছি, ফাজলামো করছি, আর মলাই সোনাকে নিয়ে আনন্দ করছি। তো দেখো সবাই সকালে নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ায়, মানে বৌদি ভাই আমাকে ডাকছিল যে মলাইকে একটু তোমাদের কাছে নিয়ে নাও। মানে আমি আর বিদিশা ঘুমোচ্ছিলাম, আর বাকি সবাই উঠে গেছিলো। তখন বেলা 6:30, আর 6:30 মানে এই গরমের দিনে অনেকটাই বেলা হয়ে যাওয়া। যদিও মায়ের বাড়ি মানে বুঝতেই পারছো মেয়েরা অনেকেই জানো, যারা শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ি যাও মানে কতটা রিল্যাক্স হয়ে ঘুম পারো আর কি। তো সেই জন্য আমিও অন্যান্য মেয়েদের মতো আমিও রিল্যাক্স হয়ে ঘুম পাচ্ছিলাম। তো ভীষণই মানে কি বলবো, একটা রিল্যাক্স ফিল করছিলাম, তারই মধ্যে মানে ঘুমটা হুট করে আর কি ভেঙে গেছিলো। তো সকাল সকাল ঘুম থেকে ওঠা খুব ভালো, নারীর শরীরটাও ম্যাশ ম্যাশ করে। তো ভালোই হলো, আমরা সোনাইয়ের সঙ্গে একটু আড্ডা মেরে নিলাম। তো মামার মতো দাদা, বাবা, বৌদি ভাই সবাই সবার মতো একটু নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে যাওয়ায় আমরা একটু মলয় সোনাইকে নিয়ে সময় কাটাচ্ছিলাম। তো দেখো ওর পাকা পাকা কথাগুলো একটু শোনো। কত পাকা তাহলে ময় জমিতে দিদি, আর এটা 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 আর এটা 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 ময়ের হাতে কি বাবু ঘিমে জেলি সুন্দর বালিশ। তো বন্ধুরা তোমরা শুনতেই পেয়েছো, তো এরকমভাবে কেটে গেল সকালবেলাটা। তারপর দুপুরবেলায় শুরু হয়ে গেল রান্নাবান্না। তো এরই মধ্যে বৌদি ভাই দেখো শুরু করে দিয়েছে পোলাও করতে। তো পোলাওয়ের জন্য এখানে জল রেডি হয়ে গেছে কামধেনু রং দিয়ে, আর এখানে তেলের ওপর কাজু কিশমিশ সব ফ্রাই করে নিচ্ছে, এভাবে পোলাওটা করে নেবে। আর এই সাইডে বিশার বাবা খেতে বসে গিয়েছে। তো নিয়ে এসেছিলো তরমুজ, তো সেটা সবাই মিলে কেটে খাওয়া হয়েছে, আর কিছুটা অংশ ঢেকে রাখা আছে এই দেখো। তো দাদাভাই অফিস গিয়েছে, তো ওটা আসার পরে খাওয়া যাবে বলে রাখা আছে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রেশার কুকারে রান্নাটা হয়েছে। তো খাসির মাংস প্রেশার কুকারে রান্নাটা করলে ভালো হয়, সিটি না দিয়েই বৌদিভাই রান্না করে, যদিও আমিও ওইভাবেই রান্না করি। ঢাকা দিয়ে মানে ঢাকা দিয়ে রান্না করাটা সুবিধা হয়, সেই জন্য মানে বেশ হাঁড়ির মতো রান্নাটা হয়। তো প্রেশার কুকারে হ্যান্ডেল থাকায় সুবিধা হয় সেই জন্য। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছিল, সেই জন্য ওই সাইডে পোলাও বানাচ্ছিলো, আর আমি এইদিকে খেতে বসে পড়েছিলাম। তো সবাই মিলে একসঙ্গে খেতে বসার কথা ছিল। তো যাই হোক বৌদিভাই আমাকে বললো তুমি বসে যাও, আমি খাচ্ছি একটু পরে। তো সেই জন্য আমি বসে গেলাম। তো দেখো এই দেখো মেনুতে কী কী ছিল, সজনে ডাঁটা, শাক, আর ওখানে ছিল মোচার ঘন্ট, আর এই সাইডে ছিল ডাল আর মাংস আর গ্লাসে জল, আর সাইডেও বাটিতে ছিল চাটনি। তো এই দেখো মাংস আমি এখন নিয়ে নিয়েছি কিছুটা, এটা আমি ভাত দিয়ে খেয়ে নেবো, তারপরে আবার পরে পোলাও দিয়ে একটু খাবো। তো প্রথমে একটু ভাত দিয়ে আর কি খেয়ে নিলাম, তারপর এই দেখো বসেও গিয়েছি আর খেতে শুরু করে দিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর লাস্টে বেলায় বৌদিভাইকে বললাম যে একটু আমাকে পোলাও দিয়ে মাংস খাবো।
তো একটুখানি পোলাও নিয়ে নিয়েছি, এই দেখো কাঁচা পেঁয়াজ নিয়েছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য, তো অতটা পরিমাণ লাগেনি। তো যাই হোক সেই দিনের দিনটা ওইভাবে কেটে যাওয়ার পরের দিন সকালবেলায় দেখো পরের দিন সকালবেলায় চলে এসেছি এসি। তো দাদা চাইছিল কি একার জন্য একটা ঘরে এসি, মানে বাবু প্রচণ্ড গরমে ঘুমোচ্ছে না, ভীষণ মানে কষ্ট হচ্ছে, প্রচণ্ডই গরম তোমরা বুঝতেই পারছো। তো দাদার ইচ্ছে ছিল না এসিটা নেওয়ার, সেই জন্য এতদিন ধরে নেয়নি আর কি, অ্যাভয়েড করেই চলেছে। তো দেখছি আর উপায় নেই, আর এখন এসির মধ্যে অনেক রকম ফাংশান চলে এসছে, সেই জন্য আর কোনো সাইড এফেক্ট হবে না বলে আর কি নিয়ে নিল। তো যাই হোক, তো দাদা বললো কি আমি একার জন্য একটা ঘরে নেব না, নিলে পরে দুটোই নিব। তো সেই জন্য দুটোই নিয়ে নিয়েছে, একটা মা বাবার ঘরের জন্য, মায়েরদের জন্যে, আর একটা বাবার মানে সরি দাদার ঘরের জন্যে। তো সেই জন্য দুটো এসি চলে এসছে। আর বাবা ওখানে যদি হেল্প করতে হয় সেই জন্য আর কি বলাবলি করছিল। তো যে ড্রাইভার ছিল আর কি ভ্যানের ড্রাইভার, তো সে বললো না না একাই সুবিধা হবে, সেই জন্য ও একাই আর কি তুলে নিয়ে চলে যাচ্ছিলো। তো এরই মধ্যে আমরা বলাবলি করছিলাম বাবুকে, বিদিশাকে, যে আমাদের ভালোই হবে, আমরা কালকে থেকে এবার ঠান্ডা ঠান্ডা বাতাস খাবো, এসি ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো, এইসব আর কি বলাবলি করছিলাম আর মজা করছিলাম। তো যাই হোক এরকমভাবেই সেই তারপরের দিনও কেটে গেল। তো সেই দিনটা বিকেলবেলায় আর কি বাড়ি চলে যাব, কারণ দুটো রাত থাকা হয়ে গেল। আর আমি কখনোই বাবার বাড়ি গিয়ে দুটো রাত কাটাই না, জাস্ট একটা দিন একটা রাত কাটিয়ে চলে আসার চেষ্টা করি। তো দেখো এবার গিয়ে বিদিশার শরীরটা খারাপ থাকায় আর কি দুটো রাত কাটাতেই হলো। আর বিদিশার বাবাকেও আমি বলছিলাম আমার থাকতে ভালো লাগছে না, ইচ্ছে করছে না, আমি বাড়ি চলে যাব। তো ও রিকোয়েস্ট করলো না থাকো, আজকের দিনটা থাকো, সেই জন্য আজকের দিনটা মানে সেই দিনের দিনটা আর কি থেকে গেছিলাম। আর এই দেখো মলয় সোনা মানে বৌদি ভাই এই মন্দিরের দিকে একটি, এটা মন্দির, একটু নিয়ে বেরিয়েছিল আর আমাদেরকে টাটাও করে দিল। এই দেখো মালাইবাবু আর আমি। তো বাবুর তো ভীষণ একটু মন খারাপ হয়ে গেল, কারণ দিদিভাই আর ও খেলছিল খুব। তো এই করে আমরা আর কি বাড়ি চলে আসলাম। তো বাড়ি চলে আসার পর আর একটা আমাদের একটা নেমন্তন্ন ছিল। তো যাই হোক বাড়ি ফেরার পর আর ভিডিও করা হয়নি, তো ডাইরেক্ট রেডি টেডি হয়ে আর কি বেরিয়ে গেলাম সেই বাড়ির উদ্দেশ্যে। তো এখানে দেখতেই পাচ্ছ লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছে, তো সেখানে আমাদের প্রসাদে নেমন্তন্ন ছিল। তো এখানে আমরা পুজোতে চলে এসেছি। তো খুব সুন্দর আর কি ভগবানকে দর্শন করে নিলাম সন্ধ্যাবেলায়। আর ওদের বাড়িতে হরিলোটের মানে সব কিছু হচ্ছিল আর কি। তো এই দেখো অনেক নিমন্ত্রণ ছিল, আর ওখানে আমাদের অনেক পরিচিতও ছিল, তো অনেকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর কিছু কিছু জন খাচ্ছে আর কি। তো এরই মধ্যে আমরাও খেয়ে নিব আর কি। তো এই দেখো খেয়ে নিলাম। আর এখানে একটা নতুনত্ব খাবার এই দেখো খেয়ে নিলাম, যেটা আমি আগে কখনো খাইনি, এই ফার্স্ট খেলাম। মানে খই দিয়ে মানে মলিদা আর কি, নারায়ণ পুজোর মেন প্রসাদ যেটা মলিদা, সেটা খই দিয়ে আর কি খেয়ে নিলাম। তো এরপর আমরা চলে আসলাম বাড়ি। তো বাড়ি এসে এই দেখো পরের দিন আর কি রান্না বান্না করে নিলাম, কারণ অনেক দিন বাড়িতে মানে 2-3 দিন রান্না বান্না হয়নি, তো রান্না করে নিলাম অনেক কিছুই। চাটনি এখানে করেছিলাম, আলু ভাজা, এখানে একটা চচ্চড়ি, ডাঁটা চচ্চড়ি, এখানে করেছিলাম কাঁঠাল মানে এঁচড়ের তরকারি, এই সব। তো এই ছিল আজকের মেনু। নেক্সট ভিডিও আবার তাড়াতাড়ি আসছে, টাটা।